সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির পর্দায়। দীপ্তর সাথে আছেন আপনারা এবং আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দীপ্ত টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি কৃষিবিদ ফাল্গুনী মজুমদার এবং আজকে আমরা একটা বিশেষ দিবস নিয়ে, বিশেষ সপ্তাহ নিয়ে আলোচনা করব। সেটি হলো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। এবং এই বিষয়ে আলোচনার জন্য আমরা খুবই মহামূল্যবান দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে আজকে পেয়েছি। তারা হলেন আবু তাহের মোহাম্মদ জাবের, মাননীয় সচিব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এবং ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর। স্যার, আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। খুবই আনন্দের একটা খবর স্যার, আমরা জেনেছি যে এবারই বাংলাদেশে প্রথমবারের মতো প্রাণী সম্পদ সপ্তাহ জাতীয়ভাবে পালিত হচ্ছে এবং যেটি এক সপ্তাহ ব্যাপী। তো এই যে স্যার এতদিন পরে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা একটি সপ্তাহ উদযাপনের সুযোগ পেলাম, এর আসলে পেছনের গল্পটা কি? পেছনের গল্প আমি যেটুকু শুনেছি যে 2018 সাল থেকে চেষ্টা করা হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের বা অনুমোদনের। জি। তো যে কোনো কারণেই হোক সেটি হয়ে ওঠেনি। তো আমরা সাম্প্রতিক সময়ে আমরা আবার নতুন করে উদ্যোগ গ্রহণ করি এবং এটি করার জন্য আমরা সহযোগিতা পাই আমাদের অর্থ বিভাগ থেকে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। সর্বশেষ 9ই অক্টোবর আমাদের উপদেষ্টা পরিষদের সভায় এটি অনুমোদিত হয়। এরপরে আমরা খুব অল্প সময় পেয়েছি এই কাজটার জন্য। তো আমরা এখন কেন এটা করলাম, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে এটা কী জন্য করা হয়েছে। তো এবং এটা মূল কাজ হচ্ছে যে এই সেক্টরে যারা কাজ করেন তাদেরকে উদ্বুদ্ধ করা এবং এখানে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। আরেকটি বিষয় হচ্ছে যে এর মাধ্যমে আমরা এই সেক্টরকে জনসাধারণের কাছে পরিচিত করাতে চাই এবং এই সেক্টরকে ব্র্যান্ডিং করতে চাই। এই জন্যই আমরা এই কাজটা করেছি। তো এর মধ্যে এই কাজের আরেকটি অংশ হচ্ছে পদক দেয়া এই সেক্টরে যারা কাজ করেন। তো এই সেক্টরে যারা কাজ করেন তাদেরকে আমরা 5টা ক্যাটাগরিতে তিনজন করে 15 জনকে পদক দিয়েছি। 15 জনকে, হ্যাঁ, স্বর্ণ পদক, রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক, তার সাথে কিছু আর্থিক সুবিধাও দেওয়া হয়েছে। এবং এরা কিন্তু খুব রিমোট অঞ্চল থেকে উঠে আসছেন। তাদের গল্প খুবই অসাধারণ, যে সামান্য পুঁজি নিয়ে শুরু করে তারা এখন অনেক বড় খামারি। তাদের কাজের স্বীকৃতি হিসেবে পদকগুলো আসলে তারা পেয়েছেন। আমরা ভবিষ্যতে, এবার তো আমরা 5টা ক্যাটাগরিতে দিয়েছি, ভবিষ্যতে আমরা আরও অনেকগুলো ক্যাটাগরিতে দিব। এর জন্য একটা নীতিমালাও তৈরি করা হয়েছে, অনুমোদিত হয়েছে সেটি। এর মাধ্যমে আমরা মনে করি যে এই যে প্রাণী সম্পদ, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ অনুমোদিত হলো এবং এবছর প্রথম হয়েছে। অনেক সীমাবদ্ধতা ছিল আমাদের, অনেক অসুবিধা ছিল। ভবিষ্যতে আমরা মাত্র 1 মাস সময় পেয়েছি করার জন্য, তাও আমরা মনে করি যে এটা খুবই সফল হয়েছে। গতকালকে প্রায় 2000 মানুষ আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল, দর্শনার্থী। আজকেও প্রচুর মানুষ আমরা দেখেছি এই মেলার মধ্যে। বিভিন্ন ধরনের আয়োজন আছে সেখানে, আমাদের প্রযুক্তি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেল, আমাদের পেট এবং আমাদের পাখি, এগুলো বহু কিছু নিয়ে, ইভেন বাহারি খাবার, আমাদের ঐতিহ্যবাহী এবং বাহারি খাবারও সেখানে আসছে, প্রাণীজ খাবার। তো সব মিলিয়ে আমরা মনে করি যে এই প্রথমবারের মতো হলেও এটি একটি সফল আয়োজন ছিল এবং এর যে অসুবিধাগুলো আমরা পর্যালোচনা করব, ভবিষ্যতে যাতে এটা আরও সুন্দর করে করা যায় সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। তো আমি মনে করি যে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা অগ্রগতি। অবশ্যই অবশ্যই। এবং আমি স্যার দেখেছিলাম আসার সময়, আজকে স্টুডিওতে আসার পথে, যে বেশ বড় আকারে এটি মাঠে অনেক ব্যানার, ফেস্টুন সহ বেশ একটা উৎসব ভাব ছিল। মহাপরিচালক মহোদয়ের কাছে যেতে চাই পরের প্রশ্ন নিয়ে। এই যে একটা বড় আয়োজন, বা আমরা বলছি যে আমাদের সাফল্য এই আয়োজন, এটি আসলে একদম তৃণমূল পর্যায়ে প্রান্তিক কৃষককে কিভাবে এটি আসলে প্রভাবিত করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি দেখেছেন যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর এবছরের প্রতিপাদ্য হলো দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। আমরা এই 1 নম্বর হলো যে দেশীয় জাত, আমাদের অনেকগুলো কিন্তু দেশীয় জাত আছে। ছাগল, তারপর হচ্ছে গবাদি পশু আছে, গরু, তারপর ভেড়া, কিছু কিছু মুরগি, হাঁস,
আমাদের দেশীয় এবং আমরা অনেক জাতগুলো সময় আছে। দেশি খুঁজি যে দেশিটা দেশি খেতে খুঁজি, চাই তাই? এরকম। আমাদের কিন্তু ওই যে প্রায় 1,85,000-এর মতো আমাদের প্রান্তিক খামারির আমাদের কিন্তু আমাদের তালিকা আছে আমাদের কাছে। আচ্ছা, এটা কি শুধু হাঁস মুরগি নাকি হাঁস মুরগি গবাদি পশু সবকিছু হয়তো মিলিয়ে? 2টা-5টা করে গবাদি পশু আচ্ছা। লালন পালন করছে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো, স্যার ইতিমধ্যে বলেছে যে আমার সেই প্রান্তিক ছোট ছোট খামারিদেরকে আমরা আমাদের যে সার্ভিসটা, আমাদের নামের সাথে দেখেন ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস, তার মানে আমরা কিন্তু একটা সার্ভিস ডিপার্টমেন্ট। আমাদের এই সেবাগুলোকে আমরা ওই ছোট ছোট খামারিদের কাছে পৌঁছাতে চাই এবং তাদের জানাতে চাই যে আমরা যে কোনো বিপদ আপদে যে কোনো সময় তোমাদের সাথে আছে। নিশ্চয়ই তারই অংশ হিসেবে কিন্তু এত প্রচারণা। এবং আরেকটি অংশ হলো যে আজকে ছোট ছোট ক্ষুদ্র খামারিরাও কিন্তু গতকালকে পুরস্কার পেয়েছে, পদক পেয়েছে। তো এই দিবসের মূল উদ্দেশ্য হলো আমাদের কিন্তু দেখেন প্রতিটা উপজেলায় আমাদের কিন্তু এই দিবসে 1 সপ্তাহ ব্যাপী আমরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করেছি, একদিনের জন্য ডেডিকেটেড করে দিয়েছি। এটা কি তাহলে প্রতিটি উপজেলাতেই পালিত হচ্ছে? প্রতিটা উপজেলাতে পালিত হচ্ছে একযোগে। আমরা একদিনের জন্য কৃমিনাশক ঔষধ বিতরণ করব খামারিদের মাঝে, একেবারে প্রান্তিক ছোট ছোট খামারিরা যারা আসলে 2-5টা করে গবাদি পশু লালন পালন করে। তো এই একদিনের জন্য আমরা কি কাজ করছি প্রদর্শনীগুলোতে, একদিন আজকে গতকালকে সমস্ত উপজেলাতে কিন্তু এগুলো প্রদর্শনী হচ্ছে। তো এই ছোট ছোট প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের সমস্ত খামারি এবং সাধারণ জনগণের মাঝেও একটা মানে তথ্য দিতে চাই যে প্রাণী সম্পদ অধিদপ্তর এই 18 কোটি জনগণের জন্য প্রাণীজ পুষ্টি তৈরি করছে, ডিম দুধ মাংস তৈরি করছে। আরেকটি মেসেজ দিতে চাই, আমরা যে প্রাণীজ প্রোটিনগুলো তৈরি করছি সেগুলো যে নিরাপদ, সেগুলো যেন মানুষ ভয়হীনভাবে নিরাপদ মনে করে। এবং এই কারণ আমাদের এখানে কিন্তু অনেকগুলো উৎপাদিত পণ্যের বাই প্রোডাক্ট, ডাইভার্সিফাইড আমরা কিন্তু প্রায় এটি নিয়ে খুব চিন্তিত থাকি যে খাবারে আসলে অ্যান্টিবায়োটিক কতটা, ভেজাল কতটা, নিরাপদ কিনা। এই মেসেজগুলোও কিন্তু আমরা এই প্রাণী সম্পদ সপ্তাহের মাধ্যমে খামারি পর্যায়ে আমরা খামারি জনগণ সবার মাঝে প্রচার করতে চাই। স্যার, এই যে আমরা শুনলাম যে আমরা প্রান্তিক কৃষকদের মাধ্যমে আসলে পেতে চাচ্ছি যে তারা যেন উপকারটা পায়, এটা আমরা আসলে পৌঁছাতে চাচ্ছি এই মেসেজটা, এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এই প্রান্তিক কৃষকরা আসলে কিভাবে উপকৃত হতে পারে? কিছু কিছু ভ্যাকসিনেশন বা টিকাদানের আমরা আলাপ শুনছিলাম মহাপরিচালক স্যারের কাছ থেকে। তো এইভাবে আসলে এই যে একটা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি বা একটা উদ্যোক্তা তৈরি বা এই জাতীয় জিনিসগুলো, এবং আমরা জানি স্যার এদের মধ্যে অনেকেই হয়তো ফার্ম আকারে করেন না, হয়তো বাড়ির আঙিনায় করেন, বা তাদের মধ্যে একটা বড় অংশই মহিলা। তো নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাদের চিন্তায় বা কর্মপরিকল্পনায় আছে স্যার। আমরা শুধুই যে উদ্যোক্তা তৈরি করছি তা কিন্তু না, সাধারণ মানুষ নিজেই উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে। অর্থাৎ কেউ টেলিভিশনে দেখে, কেউ ইউটিউবে দেখে, বা অন্য কোনোভাবে তারা যখন দেখছে অনেক সাফল্যের গল্প, তখন নিজেরাও সেটা চর্চা করার জন্য কাজ করছে। তো আমাদের দেশে শুধু পোলট্রিতেই 60 লক্ষ মানুষ কর্মরত আছে। মানে এই শাখাটার সাথে 60 লক্ষ মানুষ জড়িত। পোলট্রিতেই 60 লক্ষ, 60 লক্ষর মধ্যে 40% হচ্ছে নারী। এবং গত বছর আমাদের 155 লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদিত হয়েছে, প্রায় 90 লক্ষ টন মাংস উৎপাদিত হয়েছে, এবং প্রায় 2500 কোটি ডিম উৎপাদিত হয়েছে গত বছর। আচ্ছা, তো এই যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টে আমি কয়েক ধরনের মানুষের কন্ট্রিবিউশন আছে। এর মধ্যে একটা হচ্ছে ছোট বড় এবং মাঝারি ধরনের উদ্যোক্তা, এদের কন্ট্রিবিউশন আছে। আমাদের যারা সায়েন্টিস্ট তাদের কন্ট্রিবিউশন আছে, কারণ তারা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন এবং এর মাধ্যমে কিন্তু এই অগ্রগতিটা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যারা এক্সটেনশন ওয়ার্কার আছেন ও কর্মরত বিভিন্ন জায়গায়, তাদেরও অবদান আছে। তো আমি আসলে এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এটা কিভাবে সম্প্রসারণ করব? আমরা বলছি যে আমাদের এই যে আমাদের সপ্তাহটা উদযাপিত হচ্ছে, এর মাধ্যমে মানুষ সচেতন হবে, নতুন উদ্যোক্তারা আগ্রহী হবে। একটা শুধু তারা আগ্রহী না হলে আমরাও কিন্তু তাদেরকে আগ্রহী করে গড়ে তোলার জন্য কার্যক্রম নেব। যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে
তাদেরকে আমরা বিভিন্ন ফর্মে তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনি চাকরির খোঁজ না করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। মানে আসলে সেলফ এমপ্লয়মেন্ট এটি আমাদের দেশের জন্য খুবই জরুরি, একটা ওভার পপুলেটেড একটা জনসংখ্যার ঘনত্বের দেশ। এবং এখানে আমরা দুই ধরনের কাজ করতে চাই। একটা হচ্ছে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়াতে চাই কিভাবে উদ্যোক্তা হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর প্রশিক্ষণ দিবে যে একজন উদ্যোক্তা তার গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এগুলো কীভাবে প্রতিপালন করবে এই জন্য প্রশিক্ষণ দেবে। এবং তাদেরকে কিছু আর্থিক প্রণোদনা, মানে আমরা বলছি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স দরকার, যে এই কাজটা করতে হলে টাকা কোথায় পাবো, কিছুটা দরকার। টাকা 2-3 ভাবে হবে। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা পরিপত্র আছে, আমাদের ডিজি মহোদয় বলতে পারবেন যে কোন ধরনের কাজের জন্য কি পরিমাণ ঋণ পাওয়া যাবে একটা। আবার এসএমই ফাউন্ডেশন তারা যদি প্রশিক্ষণ দেয়, তারাও কিন্তু তাদের সাথে অনেক ব্যাংকের সংযোগ আছে, তারা সেই ব্যাংক থেকে স্বল্প সুদে কীভাবে ঋণ পাওয়া যায় সেই ব্যবস্থা করে দিবে। আরেকটি হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একজন উদ্যোক্তা যদি 1000 টাকা বিনিয়োগ করে, প্রাণী সম্পদ অধিদপ্তর তাকে আরও 1000 টাকা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সাপোর্ট দিবে, অথবা তাকে ভালো জাতের প্রাণী, ভালো জাতের মুরগি, হাঁস, গরু, ছাগল, ভেড়া এগুলো দিবে, যাতে করে তারা এগুলো প্রতিপালন করে তাদের আর্থিক উন্নতি হতে পারে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই একটা সেক্টর এখনো কিন্তু অনেক বেশি ডিমান্ড আছে। আমরা আমাদের যে চাহিদাটা পুরোপুরি কিন্তু আমরা এখনো ফুলফিল করতে পারিনি। এখানে আরো যদি লোক আসে, ইনভেস্ট করে, আরো যদি উদ্যোক্তা হয়, তাদের যে বাজার পাবে না এর কিন্তু আশঙ্কা নাই, একদমই না। আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যারা দুধ উৎপাদন করে সেটাকে প্রসেস করা কিভাবে এবং কিভাবে মার্কেটিং করা, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করছি যাতে তাদেরকে এটা হেল্প করা যায়। আরেকটা বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স, অর্থাৎ বিমা করা, প্রাণীর বিমা। অর্থাৎ একজন কৃষকের একটা গরু যদি অসুস্থ হয়ে যায় এবং মারা যায়, সে যাতে এটার সাপোর্ট পেতে পারে, সেই জন্য আমরা প্রাণীকে বিনার আওতায় আনার জন্য আমরা একটা খুবই ভালো কাজ শুরু করেছি। আমরা আশা করি খুব দ্রুত এটা করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতে আমরা এই কাজগুলো করব। আর আমাদের যে সার্ভিস, সেটাকে আমরা একদম সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। এখন আমাদের উপজেলা পর্যায়ে সার্ভিস দেওয়ার মতো লোক রয়েছে, আমরা এটা ইউনিয়ন পর্যায়ে করার জন্য ইউনিয়ন প্রাণী সেবা কেন্দ্র, এবং সেখানে আমরা একজন লোক নিয়োগ দিব। অলরেডি আমরা এটা নিয়োগ কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করি খুব দ্রুতই আমরা ইউনিয়ন পর্যায়ে চলে যেতে পারবো। কারণ দেখা গেছে যে অনেক সময় গবাদি পশু যখন অসুস্থ হয়, উপজেলা পর্যায় পর্যন্ত তাকে নিয়ে আসার আগেই অনেক সময় প্রাণীটি হয়তো মারা যায়, এবং এক্ষেত্রে একটা গরু মারা গেলে একজন কৃষকের কিন্তু অনেক বড় আর্থিক ক্ষতি। তো সেক্ষেত্রে যদি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আসলে এই সেবাটা পাওয়া যায়, এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ হবে আমাদের খামারি ভাইদের। আমরা চেষ্টা করছি এটা করার জন্য। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আসি। এই যে আমরা শুনলাম যে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং আপনার সাথে আগের আলোচনায় যখন আমরা বলছিলাম যে আমাদের আসলে এই যে বিভিন্ন রকম রিউমার অনেক সময় ছড়িয়ে পড়ে, বা অনেক সময় অনেকে খেতে চায় না, অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক, মানুষের অ্যান্টিবায়োটিক প্রাণীতে ব্যবহার করা হচ্ছে, বা প্রাণীর অ্যান্টিবায়োটিকের রেসিডিউ যেটা মানুষের মাঝে চলে আসছে, এই ভয়গুলো দূর করতে আসলে প্রাণী সম্পদ অধিদপ্তর কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, বা কোনো পরিকল্পনা আছে না? ধন্যবাদ আপনাকে স্যার। যথার্থ সচিব স্যার বলেছেন যে আমাদের এই যে উৎপাদন, ডিম, দুধ, মাংস, আমরা কিন্তু এখানেই থেমে থাকবো না। তার মানে আরো ডিমান্ড কিন্তু আসবে, এবং এগুলোতে ভ্যালু এডেড পণ্য কিন্তু তৈরি করা যেতে পারে, তৈরি হচ্ছে এবং আরো ভবিষ্যতে হবে। সুতরাং এই দিবসে এই এক সপ্তাহ আমাদের, আমি আগে বলেছিলাম যে এই সপ্তাহের আরেকটু উদ্দেশ্য হলো যে মানুষের মাঝে আমাদের এই প্রাণীজ প্রোটিন যেগুলো উৎপাদন হচ্ছে তার নিরাপদতা কতটুকু, কতটুকু নিরাপদ, সেগুলো নিয়েও কিন্তু আমরা বিভিন্নভাবে আলোচনা করছি। তো আমরা খামারিদেরকে কিন্তু একেবারেই রুট লেভেল, উপজেলা পর্যায়ে কিন্তু প্রশিক্ষণের কার্যক্রম করছি। আরেকটি একটা উল্লেখযোগ্য কার্যক্রম আমরা করেছি আমাদের একটা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে, সেটা হলো যে প্রায় 6500 প্রডিউসার গ্রুপ তৈরি করেছি। একটা গ্রুপে 30-35 জন খামারিকে নিয়ে, যেমন পোলট্রির একটা প্রডিউসার গ্রুপ করেছি, ডেইরির প্রডিউসার গ্রুপ করেছি, ছোট দেশি মুরগির প্রডিউসার গ্রুপ করেছি। এর মাধ্যমে যেটা করতে চাচ্ছি, এরকম টোটাল প্রায় 2,10,000 খামারিকে আমরা কিন্তু একটা গ্রুপ ভিত্তিক
সমিতির মাধ্যমে করে এই খামারিদের মাধ্যমে অন্য খামারিদেরকেও শেখানোর চেষ্টা করছি। এই খামারিদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে সে ফার্ম করবে। আপনি যেটা বললেন যে সে ফার্মটা পরিচালনা করতে গিয়ে অযথা যেন অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে, একটা ডিজিজ হলে সে কিভাবে আতঙ্কিত না হয়ে যেন সেবাটা পেতে পারে, কিংবা আমাদের কোনো সহকর্মী, আমাদের মাঠকর্মী আছে তাদের সাথে যোগাযোগ করবে, কিভাবে সে ভ্যাকসিনেশন কার্যক্রমটা তার খামারে করবে, গবাদি পশু, হাঁস মুরগিতে। এগুলো নিয়ে কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, খুব ইন্টেন্সিভ প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এই গ্রুপটা তৈরি করেছি। এবং এই গ্রুপের মানুষগুলো কিন্তু তার আরো অন্য মানুষদেরকে শিখাচ্ছে এবং খামারিদেরকে জানাচ্ছে। আসলে এভাবেই তো সম্প্রসারণ কাজটা খুব এফেক্টিভ হয়। এর মাধ্যমে যেটা হচ্ছে যে খামারি পর্যায়ে আমরা সচেতনতার মাধ্যমে তার খামার পরিচালনা, উত্তম চর্চা বলি আমরা, যে বায়োসিকিউরিটি কিভাবে মেনটেন করবে যাতে রোগ ব্যাধি না হয়। সুতরাং সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা খামার পর্যায়ে করছি। এর মাধ্যমে একটা নিরাপদ খাদ্য কিন্তু তার পোলট্রি, তার গবাদি পশুটা তৈরি করার চেষ্টা করছে এবং হচ্ছে আমাদের। আরেকটি পর্যায়ে পলিসি লেভেলে আমরা কিন্তু ইতিমধ্যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসেছি। আচ্ছা, যেহেতু অ্যান্টিবায়োটিকের এই রেজিস্ট্রেশন অথরিটি হলো ডিপার্টমেন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসে অনেকগুলো অ্যান্টিবায়োটিক যেগুলো মানুষের ব্যবহার হয় আমরা কিন্তু এখন আর অ্যানিমালে ব্যবহার করছি না। তার মধ্যে অন্যতম হলো কোলিস্টিন সালফেট, কোলিস্টিন যেটা। সুতরাং কোলিস্টিন কিন্তু এখন অ্যানিমালে আমরা টোটালি ব্যান করেছি। দুজনের যেহেতু ফিজিওলজিটাই আলাদা, সেই ক্ষেত্রে তো আমরা ব্যান করেছি। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস একসাথে বসে। সুতরাং এই জায়গাটা যে মানুষের আসলে সবকিছুই হচ্ছে তো মানুষের জন্য, সুতরাং আমাদের এই অ্যানিম্যাল অরিজিনেটেড যে প্রোডাক্টগুলো যেন সেফ হয় এবং মানুষের জন্য যেন সেফ হয় সেটাই আমরা কাজ করছি। এই জায়গাটা কিন্তু খামারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ পলিসি লেভেলে আমরা বেশ সতর্কতার সাথে কাজ আসলে আমাদেরকে একটা সেফ নেশন দেবে, সেফ নেশন দিন শেষে। সুতরাং বেসিক্যালি আসলে অ্যানিম্যাল হেলথ মানে হলো আসলে এভরিওয়ান হেলথ। আমরা যদি অ্যানিম্যাল হেলথকে এনশিওর করতে পারি, অবশ্যই হিউম্যান হেলথে এটি অবশ্যই প্রভাব। আপনাদের দুজনের কাছে আর অল্প কিছু বিষয় নিয়ে আলাপ করার অল্প সময় পাবো। আমি আপনার কাছে যেতে চাই স্যার, যে বিভিন্ন রকম টেকনোলজি নিয়ে আমরা একটা কথা বললাম যে আমরা এটা করব বা ওটা করব। এই টেকনোলজিগুলো যদি আমি খুব নির্দিষ্ট করে বলতে চাই, যে যারা ছোট খামারি আছে এবং যারা এতটা শিক্ষিত নন, তারা কিভাবে বুঝবেন বা জানবেন শুধুমাত্র প্রশিক্ষণের মাধ্যমেই সম্ভব কিনা, বা একটা ইউনিয়ন পর্যায়ে যে আপনারা যেটা জানলাম যে একজন থাকবেন সেবাদানকারী, একজনের মাধ্যমেই সম্ভব কিনা, বা কিরকম ভাবে করা যেতে পারে, এর কোনো রূপরেখা আপনি আজকে আমাদেরকে যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে এখন খামারিরাও অনেকগুলো মিডিয়ার মাধ্যমে কিন্তু তারা নিজেরাও অনেকগুলো টেকনোলজির সাথে এখন আসলে মানুষের হাতে হাতে স্মার্টফোন থাকায় আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর একেবারে রুট লেভেলে কিন্তু খামারিদেরকে যেটা বলছিলাম যে প্রশিক্ষণ দিচ্ছি। আরেকটা জিনিস যেমন যদি বলি যে আমাদের এখন গবাদি পশুর ক্ষেত্রে আমাদের এখন একটা খাদ্য একটা বেশ বড় একটা সমস্যা, বিশেষ করে ঘাস চাষ। যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে, আমরা কিন্তু খুব উন্নত মানের ঘাস বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, আপনি জানেন যে একটা মাত্র ইনস্টিটিউট প্রাণী সম্পদ সেক্টরে, সেটা হলো বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট BLRI। তাদের উদ্ভাবিত অনেকগুলো টেকনোলজি কিন্তু আমরা এক্সটেনশন ডিপার্টমেন্ট হিসেবে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছি। একটা ছোট্ট একটা টেকনোলজি, সেটা হলো একটা উন্নত মানের ঘাস চাষ। কিভাবে খামারি তার ছোট্ট একটু জায়গাতে ঘাস চাষ করবে এবং সেই ঘাস দিয়ে তার সেই সারা বছরের যে চাহিদা গবাদি পশুর খাবারের। আমরা কিন্তু এই ঘাসের যত কাটিং আমরা সমস্ত খামারিদের মাঝে কিন্তু একেবারে বিনামূল্যে বিতরণ করছি। এবং সে কিভাবে চাষ করবে, সে কতটুকু পানি দিবে, সার দিবে, সেগুলো কিন্তু আমরা জিনিসটা ছোট্ট, কিন্তু তাকে কিন্তু আমরা হাতে কলমে শেখানোর মাধ্যমে কিন্তু আজকে সারা দেশে প্রায় 3000 ঘাসের বাজার তৈরি হয়েছে। এবং সেখানে কিন্তু মানুষ একটা বিজনেস আকারে চলে এসেছে। হ্যাঁ, এবং এটা একটা হাটে দেখা যায় যে ঘাস বিক্রি হচ্ছে। তার ছোট্ট একটা জিনিস কিন্তু আমরা কিন্তু এটাকে মানুষকে একেবারে কাছে নিয়ে গেছি। আর টেকনোলজিক্যালি যদি বলি, রিসেন্টলি আমাদের লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে চমৎকার একটা ভ্যাকসিন, কিন্তু আপনারা জানেন যে লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন মহামারী আকারে ছড়িয়ে গেছে, এবং সেই লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন কিন্তু আমরা খুব সম্প্রতি আমাদের কাছে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে আমাদের ভিতরে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে এই লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন কিন্তু তৈরি করেছি। বাংলাদেশে প্রায় 2 লক্ষ ডোজ আমরা মাঠ পর্যায়ে দিয়েছি। এবং অনেকগুলো ভ্যাকসিন কিন্তু ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস নিজেরাই তৈরি করে। হিউম্যান হেলথেও কিন্তু ভ্যাকসিন আমদানি করা হয়। আমরা কিন্তু 32 কোটি, যদিও পরিমাণে কম,
কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি এই ভ্যাকসিনগুলো আরো বেশি অবশ্যই একটা আনন্দের এবং সাফল্যের এবং আমার সচিব স্যার আছেন, আমরা চেষ্টা করছি আরো ভ্যাকসিন কিভাবে এই দরিদ্র ছোট জনগোষ্ঠীকে, ক্ষুদ্র খামারিদেরকে কিভাবে খুব স্বল্প মূল্যে দেওয়া যায়। সুতরাং ছোট ছোট জিনিসগুলো আমরা চেষ্টা করছি এই টেকনোলজিক্যাল সাপোর্টগুলো যেন খামারি পর্যায়ে, আমার ওই প্রান্তিক খামারি পর্যায়ে পৌঁছাতে পারে, এই জন্য কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করছে। অনেক ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছে জানতে চাই, মাননীয় সচিব মহোদয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, স্যার, যে আমরা এই প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন করছি, বিভিন্ন রকম প্রোগ্রাম করছি বা বিভিন্ন রকম প্ল্যানিংয়ের কথা, যেগুলো খুবই আশা জাগা নিয়ে আপনাদের কাছে শুনলাম। আমি যদি পুরো অনুষ্ঠানটাকে এবং এই পুরো কার্যক্রমটাকে আপনাকে বলি যে আপনি আমাকে দর্শকদের বোঝার সুবিধার্থে একদম খুব ছোট করে একটা আমাকে যদি সামারি বলেন স্যার, তাহলে আমাদের দর্শকদেরও সবার খুব সুবিধা হয়। এই যে প্রাণী সম্পদ একটা বিষয়, সেটি আসলে সর্বত্রই আমাদের আছে। আমরা আসলে বুঝতে পারি না যে আমরা ডিম খাচ্ছি, মাংস খাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের দুধ খাচ্ছি, কিন্তু এর পেছনে কত মানুষ যুক্ত এটা কিন্তু আমরা ফিল করি না। তো আমি মনে করি যে এটা আমাদের অর্থনীতির জন্য, আমাদের নারীর ক্ষমতায়নের জন্য, আমাদের কর্মসংস্থানের জন্য এটা বিরাট সেক্টর। এবং আপনার সাথে আরেকটু যুক্ত করি স্যার, যে উন্নত জাতি গঠনের জন্য আসলে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। উন্নত জাতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য সবার অবদান রাখা দরকার। আমরা এই যে আজকের যে অনুষ্ঠানটা হলো, এটা অনেকে দেখবে এবং দেখে এর মাধ্যমে যদি আরো নতুন 5 জন উদ্যোক্তা হয়, তাহলে আমরা মনে করব এটা আমাদের সাফল্য। আমরা আশা করি যে আমাদের সকল টেলিভিশন চ্যানেল এই ধরনের কার্যক্রম গ্রহণ করবে, আমরা সবাই মিলে এই জাতিটাকে সমৃদ্ধির দিকে নিয়ে আসব। একদম স্যার, কারণ আমাদের এই যে মাংস, মাছ এবং আমাদের যে প্রোটিন, আর কি আমি যদি প্রাণীজ প্রোটিন বলি, মূলত এটি কিন্তু আসলে আপনার মন্ত্রণালয় এবং আপনার অধিদপ্তরের কাজ স্যার। তো সেই ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়ার কথাগুলো আপনারা আজকে আমার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানালেন, এটির সবসময় শুভকামনা জানাই যে উদ্যোগগুলো সফল হোক, এবং এই আশা জাগা নিয়ে উদ্যোগগুলো সফল হলে বাংলাদেশে যেটা আমরা বলি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা নিশ্চয়ই তখন বলতে পারবো যে আমরা প্রোটিনে একদম স্বয়ংসম্পূর্ণ এবং জাতি হিসেবে একটি শক্তিশালী এবং মেধাবী জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারবো। অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের জন্য স্টুডিওতে এসে, এবং আপনাদেরকে শুভকামনা জানাই, আপনাদের সকল উদ্যোগ সফল হোক স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দীপ্ত কৃষি সংলাপ পাওয়ারড বাই কাজী ফার্মসের আমাদের আজকের আয়োজন। দর্শক, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন।